আজ কচুর কোরমা কারিটি খুবই মজা হয়েছিল আর গ্রেভিটা অসাধারণ। আমি আজ পোলাওয়ের সাথে এটা খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। লন্ডনে এরকম নারিকেল কচু পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম। আজ নারিকেল কচু দিয়ে কোরমা রান্না করব। এই যে ভিতরে খুবই সুন্দর। আমি ছিলে কচুটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এখন একটু ভাপ দিয়ে নিব। কচুগুলোকে আমি হালকা ভাপ দিয়ে একটু ভেজে নিয়েছি, কোনো কিছুই দিইনি, জাস্ট এপিট ওপিট ভেজে নিয়েছি। এই যে তো আমি এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর পেঁয়াজও ভাজা হচ্ছে। আর কিছু মশলা দিয়ে দিই। আলম ভাবির বাসায় গিয়ে এই কারিটি খেয়ে আমার খুব ভালো লেগেছে, তাই ট্রাই করলাম। পেঁয়াজটাকে একটু ভেজে বেরেস্তার মতো করার পর তারপর মশলা দিতে হবে। আমি এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণ মতো নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। ফ্রেশ নারকেলের দুধটা দিলে আর একটু ভালো হতো। 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে বলক এসে গেছে, এই পর্যায়ে আমি কচুগুলো দিয়ে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমি একটু চিড়ে দিয়েছি। আর এখন ঢেকে দিব। টেস্টের জন্য 1 চামচ চিনি দিয়ে দিব, তবে এটি অপশনাল। আর দিয়ে দিব কিছু বেরেস্তা। যেহেতু রান্নাটার মধ্যে একটু শাহি শাহি ভাব আছে, তাই বেরেস্তাটা দিতেই হবে। ব্যাস হয়ে গেল আমার কচুর কোরমা। এখন আমি এটাকে পরিবেশন করব। আজ আমি কচুর কোরমা পোলাও দিয়ে খেয়েছিলাম। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আপনি একটু ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয়েছিল।